বান্দা যখন নামাজে দাঁড়ায় কানের মধ্যে হাত দেয় না কথা কয় না, দুই কানে হাত দিয়ে কয়, যেমন অপরাধী দুই কানে হাত ধরে দাঁড়ায় থাকে। যদি কেউ অপরাধ করে বলে কানে ধর, কয় না, দুই কানে হাত দিয়ে দাঁড়ায় থাকে। বান্দা আল্লাহর ঘরে যাইয়া আল্লাহর কুদরতির সামনে, আল্লাহর কুদরতি চেহারার সামনে কানে ধরে কয়, আল্লাহ আমি তোমার আদালতের আসামি। সুবহানাল্লাহ। এরপরে আসামিরা যেমন কাঠগড়ায় দাঁড়ায় থাকে, হাত দুইটা এরকম ভাবে বিনয়ের সাথে সামনে বাড়ায়, বান্দাও নামাজের মধ্যে হাত দুইটা নিজেই বেঁধে ফেলে, কথা কয় না। নামাজের প্রত্যেকটা রুকান, প্রত্যেকটা কাজ বান্দার গোলামিয়ত প্রকাশ পায়। সুতরাং নামাজে দাঁড়ায়ও বলে আল্লাহু আকবার, এরপরে সারা পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তোমার জাত পবিত্র, তোমার জাত বড় উঁচা, সমস্ত প্রশংসার মালিক তুমি বড় বরকতময়, তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলে? আর হায়রাব এরপরে সূরা ফাতিহা পড়ে মালিকের প্রশংসা করে, সূরা মিলা এখানে মালিকের কালাম মিলায়, রুকুতে গিয়ে আবার কয় সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব বড় মর্যাদাওয়ালা, সুবহানা বলেন, আমার রব বড় পবিত্র। এরপরে আবার ওখান থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্রশংসা শুনে, রব্বানা আমাদের রব, লাকাল হামদ এ রব তোমার জন্য প্রশংসা, সমস্ত সানার গুণকীর্তন তোমার জন্য। আবার আল্লাহ বড়, আল্লাহ মহান বলের সিজদায় গিয়ে সবচাইতে দামি অঙ্গটা, সবচাইতে দামি জিনিস চেহারাটা মালিকের কুদরতি পায়ে লাগায়া ঠেকায়া বলে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহ মুস্কি হাসে, আর মালায়ে আলা নূরের ফেরেশতাদেরকে